আই হেট বিটিএস। ইস, বিটিএস তো কে? ইস, বিটিএস এর আবার ট্যালেন্ট আছে না? তো খুব ভালো কথা আপনারা বিটিএস নিয়েছেন। আপনাদের কথা মেনে নিলাম বিটিএস এমনি ফেমাস হয়ে গেছে। নামজন তার পড়াশোনা অনেক ভালো ছিল। ওই 1% স্টুডেন্টের মধ্যে ছিল যার কোরিয়ায় টপ করতো। তারপরেও তিনি গান লিখতেন, যার কারণে তার মা তার কম্পিউটার ভেঙে ফেলেছিল। কিন্তু সে তার স্বপ্নকে ছাড়েনি। তিনি তার কণ্ঠ আর ডান্স ভালো করার জন্য অনেক কষ্ট করেছেন, যেন তার মা তাদের প্রতিবেশীদের কিন্তু ট্যালেন্ট প্লেস বলার সঠিক উত্তরটা দিতে পারে। জিমিনের একসময় নাক দিয়ে রক্ত পড়তো অতিরিক্ত প্র্যাকটিস করার কারণে। জিমিনকে ডায়েট মেনটেন করতে হতো, যার কারণে তাকে অনেক সময় ক্ষুধার কষ্টটা সহ্য করতে হতো। সবকিছু সহ্য করেও সে তার স্বপ্ন ধরে রেখেছে। জাঙ্কুক অনেক সময় লুকিয়ে কান্না করতো। যে বয়সে আমরা বাবা মায়ের কাছে ছিলাম, সেই বয়সে সে তার বাবা মাকে ছেড়ে অডিশন দিয়েছে। এই সময় ছোট জাঙ্কুক লুকিয়ে কান্না করতো বাকি মেম্বারদের কষ্ট দেখি, কঠোর পরিশ্রম দেখি। আমরা যাকে মোস্ট হ্যান্ডসাম ম্যান বিটিএস মেম্বার বি নামে চিনি, তিনি একজন সাধারণ ঘরের ছেলে ছিল, কিন্তু কঠোর পরিশ্রম করে আর অনেক কষ্ট সহ্য করে সে তার স্বপ্ন পূরণ করেছে। তার পরিবারের সদস্যরা তাকে সাপোর্ট করেনি, সে কঠোর পরিশ্রম করে তার স্বপ্ন পূরণ করেছে।